بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমেরিকা থেকে এমদাদুল হক ভাই জানতে চেয়েছেন যে তারাবির নামাজ ৮ রাকাত না ২০ রাকাত। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, আসলে সালাতুত তারাবিহ এটাকে আসল নাম হলো কিয়ামুল লাইল বা সালাতুল লাইল, মানে রাতের নামাজ। এই রাতের নামাজ কিভাবে পড়তে হয়, এর পদ্ধতি কি, এর নিয়মকানুন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এবং এটা একটা এমন মাসআলা যেটাতে ব্যাপকতা রয়েছে, যেখানে উদারতা রয়েছে, যেখানে সংকীর্ণতা নাই। কিন্তু এটা নিয়ে গণ্ডগোল করা, একজন ৮ রাকাত একজন ২০ রাকাত পরে মাথা ফাটাফাটি, হ্যাঁ, একজন আরেকজনকে কাফের ফতুয়া দেওয়া, একজন আরেকজনকে বেদাতি ফতুয়া দেওয়া ইত্যাদি বলা, এগুলো ঠিক না, এগুলো ইসলামে ঠিক না। ইসলামের মধ্যে এমন একটি বিষয়, সেটা হলো কি, মানে উভয় হাদিসের উপর আমল করলে বাস যথেষ্ট। কি হাদিস? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যেটা সহিহ বুখারী মুসলিম, সহিহ বুখারীর 946, সহিহ মুসলিমের 749 নম্বর হাদিসে কি বলেছেন? যে সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ দুই দুই রাকাত করে। তা দুই দুই রাকাত করে এখানে বললেন 2 রাকাত পড়ো 2 রাকাত পড়ো, অর্থাৎ 2 রাকাত পরে সালাম ফেরাও, 2 রাকাত পরে সালাম ফেরাও। এরপরে কি বলছেন? ফাইজা খাশিয়া আহাদুকুমুস সুবহা, যখন তুমি ভয় করবে যে ফজর হয়ে যাচ্ছে, সাল্লে রাকা ওয়াহিদা তুতিল্লাহু মা কাদ সাল্লা, তাহলে 1 রাকাত বেতের পড়ো, পূর্বে যা পড়েছো এর মাধ্যমে এটা বেতের হয়ে যাবে। তো এই হাদিস দ্বারা ওলামা ইকরাম যেটা ফতোয়া গ্রহণ করেছেন, শেখ বিন বাজ, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, বড় বড় আলেমগণ, যে হ্যাঁ, 2 রাকাত করে আপনি যত পারেন পড়েন। তো 2 রাকাত করে আপনি 23 রাকাত পারেন, 40 রাকাত পারেন, 60 রাকাত পারেন, কোনো সমস্যা নাই। তবে ধীর স্থির সুন্দরভাবে পড়তে হবে। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা আমল ছিল। আমল কি? তিনি 11 রাকাত পড়তেন বেতের সহ, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল। তখন তিনি, এটাও সহিহ বুখারীর 1909 নম্বর এবং সহিহ মুসলিমের 738 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, যে রমজান মাসে তার কীরকমভাবে তিনি নামাজ পড়তেন। ফাকালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং অন্য সময় 11 রাকাতের বেশি পড়তেন না। হ্যাঁ, ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তিনি 4 রাকাত নামাজ যখন পড়তেন 2 রাকাত করে সালাম ফিরিয়ে, তখন তার কত যে সুন্দর, কত লম্বা করে পড়তেন, এটা বলার অপেক্ষা রাখে না। আবার অপেক্ষা করে আবার 4 রাকাতে এরকম করে পড়তেন। সুম্মা ইউসাল্লি সালাসান, এরপরে 3 রাকাত পড়তেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, হে আল্লাহর নবী, আতানাম ক্বাবলা আন তুতির, বিতের পড়ার আগে আপনি কি ঘুমাবেন? ক্বালা ইয়া আয়েশা ইন্না আইনি তানামান ওয়ালা ইয়ানামু কলবি, আমার কলব ঘুমায় না, আমার চোখের শুধু বন্ধ হয়ে যায়। তো এখান থেকে যেটা প্রমাণিত সেটা হলো এই, যে রাতের নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়তেন বেশি, তার এটা আমল ছিল রমজান এবং অন্য সময়। তা আপনার আমার উচিত হলো যে এটাই আমল করা। এখন যদি আপনি 2 রাকাত করে বেশি পড়েন সেটাও জায়েজ, 11 রাকাত পড়েন সেটাও জায়েজ, কোনো সমস্যা নেই। এটা নিয়ে ফেরকা তৈরি করে, এরকম করে দলাদলি, মারামারি, কাটাকাটি ইত্যাদি করা, এটা ঠিক না। একজন আরেকজনকে কাফের ফতোয়া দিয়ে শেষ করা। হ্যাঁ, মক্কা মদিনায়, সারা সৌদি আরবে সব জায়গায় 11 রাকাত অথবা 13 রাকাত পড়া হয়, 13 রাকাত পড়ারও হাদিস আছে। আর মক্কা মদিনায় 20 রাকাত পড়া হয়। এক ইমাম 10 রাকাত পড়েন, আর এক ইমাম 13 রাকাত পড়েন, এই 23 রাকাত। তো এরকম করে পড়েন। মক্কা মদিনায় সব সময় লোকজন আসতেছে যাইতেছে, জিয়ারতকারীগণ আসতেছে, ওলামায়ে কেরাম, এই জন্য সেখানে যে ফজিলতপূর্ণ জায়গায় রাতের নামাজ পড়া যায় বেশি করে, এই জন্য পড়েন, কোনো সমস্যা নেই। কাজেই এটা নিয়ে গন্ডগোল করা কিছু নেই। আপনি যদি এরকম করে পড়তে পারেন। তবে আমাদের দেশে যেটা পড়ে, যে তাড়াহুড়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা, না, একেবারে কি বলে নিজেই বোঝে না, এমনটি না। সুন্দর করে ধীর স্থির, মক্কা মদিনায় যেমন করে ধীর স্থির করে পড়ে, ওইরকম করে পড়েন। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার মতো সময় লাগে, ওইরকম করে পড়েন, কোনো সমস্যা নেই। 40 রাকাত পড়েন, 20 রাকাত খান, 23 রাকাত খান, 40 রাকাত পড়েন, কোনো সমস্যা নেই। কাজে এটা নিয়ে বাড়াবাড়ি, মারামারি করা উচিত না, এবং যেটা আপনার সুবিধা হয় আমল আপনি করেন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।